আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ দেখাচ্ছি আপনাদের সিদ্ধ চাউল। এটা সিদ্ধ চাউল। এই চাউল দিয়ে ভাত রান্না করা হয়। এই চাউল দেখাচ্ছি কেন? এই চাউল আপনাদের দেখাচ্ছি, এই চাউল দিয়ে ভাপা পিঠা করা হবে। ভাপা পিঠার জন্য এই চাউল আমরা এখন পানিতে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টা। এই চাউল সেদ্ধ চাউল ভিজানো হয়েছে, ভালো করে দেখুন। তিনবার ধুলেই পরিষ্কার হয়ে যায়। 2 ঘন্টায় সেদ্ধ চাউল ভিজিয়ে রাখতে হবে। 2 ঘন্টা পর একটা ঝাঁকায় তুলে পানি নিংড়াতে দিবেন। দেখুন, ঝাঁকায় পানি নিংড়াতে দেওয়া হচ্ছে। এটা সেদ্ধ চাউল। এই চাউল দিয়ে কিন্তু ভাপা পিঠা তৈরি করা হবে। এই ভাপা পিঠা খেলে গ্যাস হবে না, বা পিঠাগুলো খুব সুন্দর সফট হবে। এরপর এইভাবে সুন্দর পরিষ্কার একটা ওড়না হলে ভালো হয়। ওড়নাটা আপনারা সুন্দর এইভাবে পারবেন যাতে পানিটা চুষে নেয়। এখন এটা আমরা ঢেলে দেব এখানে। এটা দেখাচ্ছে আপনাদের ভাপা পিঠার জন্য সেদ্ধ চাউল। 2 ঘন্টা মিনিমাম ভিজা রাখতে হয় এই চাউলটা। এইভাবে গায়ে যেন পানি না থাকে, পানিটা নিংড়াতে হবে যাতে পানিটা চাউলের গায়ে না থাকে, মেশিনে দিলে আটকে না থাকে, খুব সুন্দরভাবে ঝরঝরে যাতে হয়ে যায়। ভালো করে দেখুন আপনারা। এইভাবে আপনারাও যদি মনে করেন বাড়ির থেকে সিদ্ধ চাউল ভিজাবেন, তাহলে এই নিয়মে এইভাবে ভিজাবেন। যদি মনে হয় আমাদের মেশিনে ভাঙাবেন, তাও পারবেন। যদি মনে হয় যে না আপনারা অর্ডার করবেন, তাহলে আমাদের কাছে অর্ডার করতে পারেন। আমরা এইভাবে কমপ্লিট করে আপনাদের কাছে পৌঁছে দেব। এভাবে পানি শুকাবেন, রোদে দিবেন না। রোদে দিলে কিন্তু কটকট করবে চাউলটা। আপনারা ঠান্ডা জায়গার রোদ থেকে ফাঁকে রাখবেন, অথবা ফ্যানের বাতাসে শুকাতে পারেন যাতে দ্রুত শুকে। আবার মনে করতে পারেন অন্য একটা ন্যাকড়া দিয়ে আপনারা ভালোভাবে এটাই করবেন। আমি দিব না, কারণ আমার সময় আছে অনেক হাতে, সেজন্য এভাবে আমি শুকাবো। আমি ন্যাকড়া দিয়ে আর করব না। আপনারাও সেম এইভাবে 2 ঘন্টা ভিজিয়ে তারপর ওড়নার পরে এইভাবে দিয়ে গাঢ় পানিটা শুকাবেন যাতে চাউলের গায়ে পানি না থাকে। তখন মেশিনে দিলে সেই চাউলটা সুন্দরভাবে মেশিন থেকে বের হবে, মেশিনের সাথে চাপ ধরে মেশিনের সমস্যা হবে না। মেশিনে আটকে থাকলে মোটরের সমস্যা হয়, তখন আমাদের মোটর মারে যাওয়ার সম্ভাবনা থাকে।